এই দেখো আমি চলে এসেছি। আজকে দুদিন আসতে পারিনি। এক তো তোমরা জানো আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। আমার কানে ব্যথা হয়েছিল মারাত্মক, ফুলে টুলে ইনফেকশন হয়ে এখন অনেক কমে গেছে, ব্যথা কমে গেছে। তো আমি সুস্থ। আমার বাড়িতে আজকে গেস্ট আসবে। মৌমিতা, তুমি জিজ্ঞেস করেছিলে যে যেটা নিয়ে তুমি জিজ্ঞেস করেছিলে যে আমি যে চুল কেটেছি, হেয়ার শেভ করেছি, তাতে সামাজিক বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো কথা বা কিছু একটা ফেস করতে হয় যেটা, এবং সেটাকে একটা বিউটির মনে করা হয়। তো সেটা নিয়ে আমি একটু পরে যাচ্ছি। আগে আমার বাড়িতে যারা গেস্ট এসছে তাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, তোমাদের ভালো লাগবে আশা করি। আর চলো আগে আলাপ করিয়ে দিই, তারপরে তোমাদের সেই কথাটা বলবো যেটা হচ্ছে হেয়ার নিয়ে তুমি বলেছো। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমার গেস্ট। এরা আমার সবাই গেস্ট, শুয়ে আছে। আর এই যে সবাই হাত নেড়ে দিয়েছে, দুজন শুয়ে আছে। এরা আজকে এসছে, তোমাদের বলেছিলাম যে আজকে আসবে সবাই। আর তাহলে আমি চলি। তো এইবার আমি তোমাদের কথা বলবো যে কেন তুমি যেটা বলেছো যে আজকে একটু অন্য জায়গায় বসে করি, এখানটায় বসে করি বলো। তো হ্যাঁ, যেটা তুমি বলেছিলে যে হেয়ার শেভ করেছি, তো হেয়ার শেভ করার জন্য প্রথম কথা ফ্যামিলির কী রিয়াকশান বা আত্মীয় স্বজনদের কী রিয়াকশান, এটা যেমন একটা কথা। আরেকটা হচ্ছে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ যে অনেকে তো চট করে এটা করতে পারে না, কারণ লজ্জা লাগে বা একটা চিন্তা লাগে যে কেমন হবে, কীরকম লাগবে, বা কে কী বলবে, কেমন করে তাকাবে। তো প্রথমে আমি এটা বলি যে আমাদের এই যে শরীরটা, এটা একটা রথ। আর এই যে পঞ্চ ইন্দ্রিয়, সেটা হচ্ছে আমাদের মনের পাঁচটা ঘোড়া। ঠিক আছে? আর এর লাগাম ধরে কে বসে আছে? না বুদ্ধি। ঠিক আছে? তো সেই রকম এটা যদি তুমি মনে করে নাও আমার, তাহলে খুব সুবিধা হয়। এটা যদি তুমি সেইভাবে চলো লাইফটাকে, তাহলে দেখবে এই সমস্ত জিনিসগুলো, এই যে কে কী মনে করবে, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চুল কাটবো না চোখ উপড়ে দেবো, না নাকে ফুটো করব, না না কানে ডায়মন্ড পরবো, না কি করব, যদি আমি এগুলো করি, এটা আমার শরীরের একদম ব্যক্তিগত ব্যাপার। তো সেটার জন্য কে কী ভাববে, কার কি যায় আসবে, এইটা চিন্তা করাটাই আমার মনে হয় বৃথা। যার জন্য আমার কি হয় জানো তো, আমি সত্যি কথা বলতে খুব প্রথম থেকেই, ফ্রম ভেরি বিগিনিং, আমি সমাজ নিয়ে খুব একটা চিন্তিত নই। হ্যাঁ, আমি এইটা ভাবি যে আমি যেন, আমার দ্বারা যেন কারুর কোনো ক্ষতি না হয়ে যায়, সমাজের কোনো ক্ষতি না হয়ে যায়। যেমন ধরো আমি যে সোসাইটিতে রয়েছি, এমন কোনো কাজ করব না যেখানে আমার আশেপাশে যে লোকজনরা থাকে, আমার উপরে নিচে যে লোকজনরা থাকে, আমার পুরো এলাকার মধ্যে যে লোকজনরা থাকেন, তাদের কোনো অসুবিধা হবে। অর্থাৎ রাত 11টার পর আমি কোনো জোরে গান শুনছি, বা আমি নাচ প্র্যাকটিস করছি, বা খুব খটং খটং করে রান্নাবান্না করছি, আওয়াজ হচ্ছে, লোকের ঘুম ভেঙে যাচ্ছে, বা পাশে বাচ্চা রয়েছে, বা পাশে বয়স্ক লোক রয়েছে, তার অসুবিধা হবে। যেটা আমি আগের ফ্ল্যাটে থাকতে গিয়ে আমি তোমাদের বোধহয় এরকম একটা ভিডিও করেছিলাম যে একজন অসুস্থ, আর ওই ওই ফ্ল্যাটের ওই সোসাইটিটা কি ছিল, খুব কম সংখ্যক লোকের মধ্যে ছিল। যার জন্যই আমি বলি এটা যেমন অনেক বেশি বেশি সংখ্যক লোককে নিয়ে, সেটা ছিল খুবই মিনিমাম। বলেছি তোমাদের 150 মতন লোক নিয়ে একটা সোসাইটি। সেইখানে যখন একজন দুজন অসুস্থ, একজন দুজন নিয়ে, সেটা ম্যাটার করে। কিন্তু এখানে ধরো অনেকগুলো, অনেক আর কি, কত আমি জানি না, কিন্তু অনেক বেশি।
এবার অনেক বেশির মধ্যে যদি একজন দুজন অসুস্থ হয়, সেখানেও তুমি একদম সেই লাউডলি একদম জোরে গান বাজাচ্ছে বা যাই হোক সামনেই, ওর সিস্টেমটা আলাদা ছিল, সেই জন্য ওগুলো খারাপ লাগতো, তখন আমি বলতাম। কিন্তু এখানে ওরকম কোনো ইয়ে নেই। আর এখানকার লোকজন, আমি নতুন এসেছি যদিও, তোমরা তো জানোই একদম নতুন, 1 মাসও হয়নি, কিন্তু ভাইবটা প্রথম থেকেই বোঝা যায়। এই যে সরস্বতী পুজো ছিল, আমি গেলাম ওখানে, এটা গিয়ে যে একটা ভাইব দেখলাম, একদম সম্পূর্ণ বাঙালিয়ানা রয়েছে, সবাই ধুতি পাঞ্জাবি শাড়ি ফাড়ি পরে, মানে এই দিনকে যা পরিধান করা উচিত সবাই তাই পরে এসছে। এবার কেউ কেউ ভালো লেহেঙ্গা ফেহেঙ্গা পরেছে, এটা আলাদা। তো যাই হোক এসছে, এবং খিচুড়ি টিচুড়ি সুন্দর খাওয়া দাওয়া। ওখানে কিন্তু এরকম ছিল না, ওখানে ওই কালচারটাই নেই। বাঙালি বাঙালি কেন, একটা ভারতীয় কালচারটাও ওখানে নেই, ছিল না আর কি, ওই আগের ইয়েতে। যার জন্য আমার খুব মিশতে অসুবিধা হতো। এবার বলি, আবার সেই লাগামে আসবো, যে এইটাই হচ্ছে একটা ইয়ে, যে সমাজ কি মনে করবে। আমার ব্যক্তিগত কোনো, এটা কারণ বলতে পারো, এটা ইচ্ছে বলতে পারো, সেটা আমার ব্যক্তিগত কারণ না। যদি ধরো আমি নিবেদনও করেছি আমার চুলটা মহাদেবের কাছে, সেটাও তো আমার ব্যক্তিগত কারণে, কেউ আমাকে বলেও দেয়নি বা কেউ কোনো ইয়েও করেনি, আমি নিজের থেকে করেছি। তাহলে এটা তো আমার ব্যক্তিগত কারণে করেছি, সেখানে কারুর কোনো অসুবিধা হওয়ার কথা না, না সমাজের, না ফ্যামিলির, না আত্মীয়দের, কারুর তো অসুবিধা হওয়ার কথাই নয়। তাহলে কে কি বলবে এটার জন্য আমি কেন ভাববো, এই পয়েন্টটায় আমি যাচ্ছি। তুমি যেটা বলছো মৌমিতা, তোমার যেটা কোয়েশ্চেন হচ্ছে যে একটা ভয় বা একটা লজ্জা, লজ্জা জনিত ভয় আর কি, বাট ওটা আমার কোনো দিনও হয় না। সেটা নট অনলি কি এই চুলটা কাটার ক্ষেত্রে, এই রকম ধরনের আমার যা ব্যক্তিগত কাজ, সেইটা করতে গিয়ে সমাজ কি মনে করবে, এই চিন্তা ভাবনাটা করাটা আমি বোকামো মনে করি আমার জন্য। আমি আজকে বাড়িতে কি খাবো বা হোয়াট এভার এরকম টাইপের, আমার চুলটা তুমি বলছো যে যেহেতু সমাজ আমাকে দেখছে দেখছে দেখছে, মেবি সেটা অভ্যস্ত হচ্ছে। কিন্তু এইখানেই হচ্ছে তোমার মন ইন্দ্রিয়কে সজাগ রাখা, বা এবং এইখানটা যদি তুমি প্রশ্ন করো যে আজকে ধরো অনেক মেয়েরা ইয়ে করে, কি বলে, আমি ইয়েতেই যাচ্ছি কিন্তু কথাটা ছেড়ে দিচ্ছি না, আমি বলছি ধরো অনেক মেয়ে এত বড় বড় নখ রাখে, নখের সেই কী সব পরে, ওটা তো ছেড়ে দাও, নখ রাখে দেখবে অনেক দিন ধরেই রাখে, আজ বলে না। এবার তুমি চিন্তা করো, বাঁ হাত, নখ রাখে বাঁ হাতে, ম্যাক্সিমাম বাঁ হাতে রাখে, ডান হাতেও অনেকে রাখে, যারা কাজকর্ম করে না তারা ডান হাতেও রাখে। এবার ধরো নখ রেখেছো বাঁ হাতে, খুব প্র্যাকটিক্যালি তুমি ভাবো তো, সকালবেলা তুমি যখন যাচ্ছ ওই নখটা কাজে লাগছে, তখন কি অবস্থা, নোংরা জার্ম। আমি যদি বলি বাবা রে নখ রাখছে কীরকম, নখটা দেখে সত্যি আমার ঘেন্না হয়। মেয়েদের যখনই আমি ট্রেনে বাসে দেখি এত বড় বড় নখ, এখন তো আবার কী সব বেরিয়েছে, ওগুলো লাগিয়ে নেয় হয়তো, ওগুলো খুলে নিল দেন ওকে, কিন্তু যেটা আগে ছিলও না, ওটা তো রিসেন্ট হয়েছে, তাও সবাই লাগায় কিনা আমি জানিও না। অনেকে সত্যি করেই নখটাকে বড় করে এবং রাখে, তাদের সকালবেলা কি অবস্থা হয় প্রত্যেক দিনের নিত্যকর্মে। এবং সে তুমি ভাবো তো, একবার ভাবো, জাস্ট ওই জায়গাটা ভাবো একবার, সকালবেলায় ওর কী হচ্ছে, হয় ও অপরিষ্কার, ওর জার্মের কোনো চিন্তা নেই, এবং ও ভীষণ অপরিষ্কার বোঝাই যাচ্ছে, কারণ নখ দিয়ে কতটা কি করতে পারবে ও, নখে তো খুঁচিয়ে ওর রক্তাক্ত কাণ্ড হয়ে যাবে। জিনিসগুলো তো খুব নরম, এই যে আমাদের ঠোঁটের এই যে ইয়েগুলো, এই যে নাকের এই জায়গাগুলো, কানের এই জায়গাগুলো, এগুলো কানটা তো তাও শক্ত, এই গানটা, এগুলো তো খুব নরম জায়গা, এই যে কার্টিলেজ, যে এগুলো তো খুব নরম জায়গা। এখানে যদি তুমি নখ দিয়ে খোঁচাও, এমনি নখ দিয়ে খোঁচাও এমনি, এই যে এই জায়গাগুলো যদি তুমি, এই যে অনেক সময় দেখবে ব্ল্যাক 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 হয়ে যায়, দিয়ে এখন তো আমি বোরলিন লাগিয়েছি, আমার হয়ে গেছিলো, তো ইয়ে হয়, আমিও করি এরম, নখ দিয়ে, নখ থাকলে একটু একটু করে কালোগুলো উঠে যায়, বোরলিন লাগি। এবার তুমি এটা করা উচিত নয়, তাই না? তো নখ জিনিসটাই তো আমরা বইয়ে পড়েছি যে ওটা তো আমার খারাপ লাগে, তা আমি কি বলবো, কাকে কি বলতে যাবো? ট্রেনে বাসে দেখছি মেয়েদের ওরম করছে, ভাই তুমি নখ রেখেছো কেন বলতে যাবো?
কেন তুমি এত বড় বড় নখ রেখেছো বা ইয়ে করছো? নেল পালিশ পরো, পরো না, এমনিই পরো। তো সেই রকম আমার কথাটা হচ্ছে যে আমার এই ধরনের কোনো রকম চিন্তা ভাবনা কাজই করে না। তাহলে আমি ভাববো কী করে, কে কী ভাববে? আমার যখন মনে হয়েছে যে মানে তো আমি তো দেখবে আগের ভিডিওতে আমি বলেছি, এটা ঠিক বললে না এই জিনিসটা খুব খেলো হয়ে যায় বারবার, যে আমি ভেতর থেকে একটা বুঝতে পারি বা এগুলো বলতে চাই না আমি। যাই হোক, যে কোনো কারণেই ধরে নাও আমি চুলটা ইয়ে করেছি, কিন্তু সেখানে আমার একবারও মনে হয়নি কে কী ভাববে। আমার মুখ আমাকে বাবা, আর আমার তো ভালোই লাগে যে এত মানে প্যাম্পারিং টাইপের আর কি, প্যাম্পারিং বলে না ওটাকে, এত মানে আননেসেসারি এত শুনে এসছি, এই নাকটা অমুক আর চোখটা অমুক, আপনার গলাটা অমুক, আপনার মুখটা তমুক, এত শুনে এসছি। আমার মনে হয় এবার একটু বাজে লাগলে যদি এমন কিছু একটা করে নাও যাতে সেটাও একটা ব্যাপার। তো সেটা আমি যাচ্ছি না, সেটা একটা ফালতু কথা হলো যদিও, কিন্তু আমার কথা হচ্ছে আমার ভয় লাগে না। আমার এই ধরনের কোনো কাজেই আমার ভয় লাগে না। কারণ ভয় কখন লাগবে? যখন তুমি যে কাজটার মধ্যে তোমার দ্বিধা থাকবে, এটা আমি করছি, এটা ঠিক না ভুল, তখনই তোমার ভয় লাগবে। ঠিক আছে? ভয় জিনিসটা, এই ভয় নিয়েও আমি কিন্তু বারবার এই জন্য বলি, ভয় পাবেই না, ভয় পাবে না বলবোও না। আবার ভয় তুমি যদি ভয় পাও যে কোনো কারণে, ভয় পাওয়া মানেই হচ্ছে তোমার মধ্যে দ্বিধা রয়েছে। যে আমরা ভয় পাই কেন? দ্বিধা রয়েছে। এই ট্রেনটা আসবে কি, ট্রেনটা আসবে কি না দ্বিধা রয়েছে। এবার তার উপরে দ্বিধাটা কি আমি পৌঁছবো কি না, তার উপরে দ্বিধাটা কি আমি ফিরে আসতে পারবো কি না, তার উপরে দ্বিধাটা কি যদি আমাকে ওখানে কোনো রকম গণ্ডগোলের একটা দ্বিধা বা একটা ইমাজিনেশন হচ্ছে, সেইটা থেকে একটা ভয় তৈরি হচ্ছে, তখন আমি এইখানে দাঁড়িয়ে ভয় করছি ট্রেনটা আসবে কি, ট্রেনটা ঠিক টাইমে আসবে তো, আমি আবার ধরো ট্রেনের টিকিট কাটা আছে, দূরপাল্লায় কোথাও যাবে, বাড়ি থেকে বেরোচ্ছে, তোমার ভয় লাগছে। কি ভয়? না এই আমি ঠিক টাইমে পৌঁছতে পারবো তো? কেন না? যদি ঠিক টাইমে পৌঁছতে না পারো, তোমার টিকিট কাটা আছে, সেই টিকিটের টাকাটা ক্যান্সেল হবে কি হবে না, অনেক ঝামেলা এইসব কাজে, তোমার যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে যদি ট্রেনটা চলে যায়। তাই জন্য তোমার মনে দ্বিধা হচ্ছে, আর দ্বিধা থেকে আসছে ভয়। তাই তুমি যদি তোমার লাইফে কোনো কাজে দ্বিধা না রাখো, তাহলে এই ভয় তৈরি হবে না। তাই আমি সব সময় বলি, আমি ভগবানকে ছাড়া কাউকে ভয় পাই না। না ভূত, না প্রেত, না সাপ, না কোপ, না বিষধর, না অজগর, আমি কাউকে ভয় পাই না। ভয় কোথায়? না ভগবানকে। কারণ তার যে অঙ্গুলি হেলন, তার যে মুচকি হাসি, আমি জোর গলায় বলে দেবো এইটা হবে বা এটা আমি পারি, এটা আমি জানি, তারপরেও মুচকি হাসবে, দেখি কতটা পারিস, মুচকি হেসে দিল, এলে তুমি সব নীল হয়ে গেছে, তোমার মার মাথায় কিছু মনেই পড়ছে না। তো ওই ধরনের ভয়টা আমার ছোটোবেলা থেকে নেই, যার জন্য আমার এই ধরনের কোনো দ্বিধা বা ইয়ে আর কি বলবো, কে কী মনে করবে, সে ফ্যামিলিরও হতে পারে, সে আত্মীয় স্বজন হতে, আমার বয়ে গেছে, কে কী মনে করলো তার ব্যাপার। তুমি যদি আমাকে নিয়ে লজ্জা পাও, সেটা যদি কেউ তোমার আমাকে নিয়ে লজ্জা লাগছে যে আমি চুল কেটে একদম সাফ করে দিয়েছি, সেটা তার ব্যাপার, আমার ব্যাপার নয়। সেটা তার দ্বিধা, তার দ্বন্দ্ব, তার ভয়, আমার নয়। সেটা তার ব্যাপার, সে বুঝবে। আমি কেন ওইখানে, ও ভয় পাবে বলে আমি কেন আমার কাজটা করবো না? বুঝতে পেরেছো? তো আমি তোমাকে দিয়েই বলছি আর কি কথাগুলো, যে তুমি যেহেতু জানতে চেয়েছো পার্টিকুলারলি, আর এটা কিন্তু অনেকেই দেখি বলে, কিন্তু খুব বাজে বলে, তোমাকে থ্যাঙ্কস যে তুমি এত সুন্দর, তোমাকে আমার এত ভালো লেগেছে, তুমি এত ভদ্রভাবে, এত সুন্দরভাবে গুছিয়ে কথাটা আমাকে জিজ্ঞেস করেছো। আমি সত্যি বলছি, আমি প্লিজড হয়েছি খুব। কারণ অনেকেই আমাকে এই কথা বলেছে, কিন্তু তারতে কোনো ভদ্রতা ছিল না, বরং একটা অসৌজন্যতা প্রকাশ পেয়েছে তাদের মধ্যে। এবং খুবই 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 কি বলবো, খুব মানে তাদেরকে আমার খুব খেলো লেগেছে, আমার বাজে লাগেনি, আমার তাদেরকে খুব বাজে লেগেছে আর কি, বাজে মানসিকতার লেগে, ছোট মানে কি বলবো, এখানে ইলিটারেট টাইপের লেগেছে, যে এটা আবার কেউ প্রশ্ন করে, আমার ব্যক্তিগত ব্যাপার।
আর আমার শুধু এই তুমি চুল কাটা নিয়ে বলেছো, বাট আমার হচ্ছে আমি লাইফে লাইফে কোনো দিন কারুর ব্যক্তিগত ব্যাপারে আমি প্রশ্ন করি না। কিন্তু যদি তুমি আমাকে কিছু বলো, যে ধরো কিছু একটা বললে, পার্সোনালি কিছু একটা বললে যে আমার তো কিছুতেই মুখস্থ হচ্ছে না, ধরো এটা একটা পার্সোনাল কথা যে তোমার মুখস্থ হয় না, তুমি সেটা আমাকে বললে, বা আমার স্কুলে যেতে ইচ্ছে করছে না, বা আমার কলেজে যেতে ইচ্ছে, হোয়াট এভার, কি তুমি এটা পার্সোনালি কিছু একটা কথা বললে, তখন আমাকে বললে, পার্সোনালি আমাকে বললে, যেমন তুমি এটা পার্সোনালি আমাকে বললে, তাই আমি বলছি। আর যখন প্রথম কেটেছিলাম তখন লোকে খুব জ্বালাতো, খুব বিচ্ছিরিভাবে বলতো, আমার খুব খারাপ খারাপ লাগতো। এই যে খারাপ লাগতো, এটাও আমার উচিত হয়নি যে আমার খারাপ লেগেছে। এটা খারাপ লাগবে কেন? হ্যাঁ, ও বাজেভাবে বলছে, সেটা ওর ক্যারেক্টারটা ফুটে উঠছে, যে একটা চরিত্র ফুটে উঠছে। তুমি যে সৌজন্যতা দেখিয়েছো, তোমার একটা ক্যারেক্টার ফুটে উঠেছে আমার কাছে। বাবা, মেয়েটা কি সুন্দর করে বলল গুছিয়ে। আমি বলেছি বাড়িতে সবাইকে, জানিস ও কি সুন্দর করে আমাকে সেম কথা যা অন্যেরা বলছে, খুব বাজেভাবে বলছে, খুব বাজে লাগছে তাদেরকে, আর এই মেয়েটাই বলেছে এত সুন্দর, যে কাকিমা তুমি এই তোমার এত সুন্দর, তুমি যেটাই বলেছো খুব সুন্দর করে বলেছো, গুছিয়ে বলেছো। এবং এটার মধ্যে দিয়ে কী হয়েছে না, এটার মধ্যে দিয়ে আমার তোমার প্রতি একটা সুন্দর চরিত্র হিসাবে তুমি দাঁড়িয়েছো, এবং তার প্রতি একটা রেসপেক্ট জন্ম নিচ্ছে আস্তে আস্তে। দেখো কত সুন্দর, এটাই তো আমরা সভ্য। আমি তো বারবার এই কথাটা বলি যে আমরা যা খুশি তাই বলে দিলাম, আমরা যেভাবে খুশি বলে দিলাম, যাকে তাই খুশি বলে দিলাম, এটা তো আমাদের অসভ্যতা। সভ্যতা কোথায় না, এটাই তুমি যেটা করেছো, এটাই নিদর্শন যে আমরা আস্তে আস্তে সভ্য হয়েছি, কথায় কাজে, অমুকে তো সুখে। তো সেইটাই হচ্ছে ব্যাপার, যার জন্য আমার এটা সত্যি কোথাও খারাপ লাগেনি। আর এটা যদি আমার নিজস্ব একটা নিবেদন ছিল, যেটা আমি কাউকে বলতে পারিনি, কারণ বোঝানো যায় না এগুলো। একমাত্র ওই একটি ছেলে আছে, আমারই ছোট ছেলের বন্ধু, ও যখন বলল, ওর এক বান্ধবী বলল, তারপর বন্ধুটাও, ওরা একটু বুঝতে চায়, মানে বুঝতে চায় আর কি, শোনে। অনেকে তো শোনেই না, ও শোনে। ওরা তখন ওর বললো, কাকিমা কেন কেটেছো, এটা কি কোনো কিছু মানে আধ্যাত্মিক ব্যাপার? আমি বললাম হ্যাঁ, এটা আধ্যাত্মিক ব্যাপার। এসেই বলে ওদেরকে বললাম, ওরা শুনলো, ব্যাপারটা বুঝলো। তো সেই রকম আর কি, যেন বলতে চাই না এগুলো ওরকমভাবে। কিন্তু যেটাই হোক, আর তুমি যেটা বলেছো, যেটা মানে উদ্দেশ্য হয়েছে তোমার, সেটা খুব সুন্দর। কারণ কি, এই উদ্দেশ্যটাই সবার থাকে, এই প্রশ্নটাই উদ্দেশ্য, মানে এই প্রশ্নের উদ্দেশ্যটাই সবার থাকে। এবং তোমারও হয়তো কোথাও মনে হচ্ছে যে বাবা, আমাকে যদি কেউ বলে যে বা এরকম চুল কেটে দাও, বা আমি কোনো দিন ভাবতে পারবো না লোকে কী ভাববে, এই জায়গাটা আমি তোমাকে বলবো, কখনো নিজস্ব পার্সোনাল ক্ষেত্রে অন্যে কী ভাববে সেটা আগে দেখবে না। তোমার কতটা জরুরি, তুমি কতটা ক্যারি করতে পারবে। এই যে ধরো, এই ক্ষেত্রেই বলি, কিছু কিছু মহিলা আছে বা মেয়ে আছে, ছোট ছোট মহিলাও আছে, আমাদের বয়সী মহিলা বলো, বা আমাদের থেকে একটু ছোট বলো, 40 বছর বয়স, বা ধরো আর একটু আর ছোট ছোট তোমাদের মতন মেয়েরা যারা, তারা খুব ছোট শর্ট, বিশেষ করে ওই কী বলে তোমার সেলিব্রিটি, খুব ছোট ছোট ড্রেস পরছে, প্যান্ট পরছে, শার্ট পরছে, কিন্তু তারা ক্যারি করতে পারে না। তাদের পরে ওটা লজ্জা লাগে, আর যেই ওর লজ্জা লাগছে, তার জন্য আমরা যারা দেখছি তাদের ভাল লাগছে না। তুমি যদি ক্যারি করতে পারো, ওটা ক্যারি মানে বোল্ড মিন্স দেখানো নয়, বোল্ড মিন্স তুমি কমফোর্ট ফিল করছো ওটাতে, তাহলে ওটা কারুরই গায়ে লাগবে না, কারুর খারাপ লাগবে না। বিদেশে পড়ছে না, বিদেশিদের আমরা দেখছি না, আমাদের তো খারাপ লাগছে না। আর আরেকটা কথা ভাবতে হবে, আমরা ভারতবাসী, আমরা বাঙালি, তার উপরে না, আমরা ভারতবাসী, আমাদের যে গঠন, আমাদের যে সমাজের যে একটা চরিত্র আছে, সেইগুলো বিদেশের সঙ্গে অনেক ক্ষেত্রেই মেলে না। তাই জন্য আমাদেরকে হঠাৎ হঠাৎ এখন যখন দেখতে হয়, আমাদের কোনো একটা ক্ষেত্র থেকে একটু আধটু কেমন একটা লাগে, কেমন একটা অড লাগে, ঠিক আছে। কিন্তু সেটা তার জন্য ঠিক, সে পড়ছে। কিন্তু খারাপ কোথায় লাগে জানো তো, তুমি যদি ওটা পরে ক্যারি করতে না পারো, অর্থাৎ তুমি দেখালে যে আমি খুব বোল্ড, আমি পড়েছি, তো কে না, তোমার মনে এই চিন্তাটাই হওয়া যাবে না
আমি পড়েছি তো কার কি, এটা চিন্তা হওয়া যাবে না। আমি কিন্তু ওই যখন ন্যাড়া হয়েছি তখন ওই চিন্তাটা করিনি আমার চুল গেছে তো কার কি, ওটা চিন্তাটাই আসেনি। যেই চিন্তাটা আসেনি আমার তো অন্যদিকে মন, যে আমি চুলটা মানে দিয়ে দিলাম আর কি, এবং এর মধ্যে কোনো চিন্তা আসেনি আমার আমি কেমন দেখতে লাগছে। একবারও, নট আ সিঙ্গল ডে, নট আ সিঙ্গল টাইম আই ওয়াজ থট দ্যাট মানে আমাকে কীরকম দেখতে লাগছে, আমাকে কে কী আমার এইসব কোনো দিনও নেই, কোনো দিনও নেই। আমি এতটুকু, তুমি সবসময় দেখবে আমরা যদি সবাই এটা করি, যে আমি এমন কোনো কাজ করব না যাতে আমার সমাজ, আমার যে আশেপাশের সমাজ বলো, আমি যেখানে বিচরণ করি, আমি অফিস কাছারি যেখানে আমি বিচরণ করি, সেই বিচরণের জায়গাগুলোতে আমি কোনো রকমভাবে কোনো রকমভাবে কারুরকে ডিস্টার্ব করব না। ঠিক আমার যে চাহিদাটা, যে আমি কাউকে ডিস্টার্ব করব না, আমি তো এটাই চাইবো ভাই তুমি আমাকে ডিস্টার্ব করো না। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে এরকম প্রশ্নগুলো এলে ইগনোর করতে হবে, অ্যাভয়েড করতে হবে। ওই কিছু একটা বলে, আমাকে তো কত লোকে জিজ্ঞেস করেছে যে কেন কেন, আমি অ্যাভয়েড করে গেছি। এমনি কাউকে যাকে যেরকম পেরেছি, তাকে যেরকম তাকে সেরকম বলে দিয়েছি, হেসে উড়িয়ে দিয়েছি। তোমার ভালো লাগছে না তার জন্য তো আমি পড়াশোনা বন্ধ করে থাকবো, বা আমি ঘুরতে যাব না, বা আমি অমুক করবো না, বা আমি তমুক করবো না। এটা কি হয়? কখনো হয়? ব্যক্তিগত কারণগুলো কি হয় এইভাবে? এটা তো একটা ব্যক্তিগত কারণ। ঠিক আছে, এর সঙ্গে তুমি যেটা বলছো, এটা যারা করে, যদি তোমারও এরকম হয় যে ভাই আমি তো এটা করতে পারবো না, আমার তো লজ্জা লাগবে, তাহলে করো না। যেখানে যে কাজে তোমার দ্বিধা তৈরি হবে, দ্বিধা কনফিউজ থাকবে, তুমি যে কোনো কাজে, আমি পরীক্ষা দিতে যাব কি যাব না, ধরো তোমার পরীক্ষা, তুমি জানো তুমি পড়েছো, তুমি কোন ভীষণ রকম কনফিউজ, যে আমি ভাবছি মানে যাব কি যাব না, এরকম যাব কি যাব না, যদি এই কনফিউশন থাকে আমি বলবো তুমি যাবে না। লোকে বলবে ওমা সে কি পরীক্ষা দিতে তুই যাবি না, সে কি পরীক্ষা লস হয়ে যাবে, পেপার লস হয়ে যাবে। হ্যাঁ, আমি বলবো তুমি যেও না, কারণ যেহেতু তোমার দ্বিধা আছে, ওখানে গন্ডগোল হতে বাধ্য। তুমি এটা মিলিয়ে নিও। তুমি যদি কোথাও বেরোনোর আগে তুমি দ্বিধা করো, আমি ক্যাবটা পাবো কি পাবো না, ক্যাবের লোকটা ভালো কি ভালো না, অমুক হরিদ্বারে একা যাব, যদি আমাকে কেউ ধরে ট্রেনে, বা আমি একা যাব, বাবা কে কি ভাববে, কোথায় বাজে লোক, যেই ভাববে সেই তোমার সঙ্গে ঘটবে। তুমি কিছু না ভেবে বেরিয়ে যাও, কিচ্ছু ঘটবে না। ব্রহ্মাণ্ডর অ্যাজ ইউজুয়াল নিয়মে তুমি চলে যাবে, তুমি ফিরে আসবে। কিন্তু সেই ইয়েটা তোমার কাছে রাখতে হবে। এই যে কি বলবো, এটাকে একটা বোল্ডনেস বলবো। বোল্ড কথাটাও এত বাজে হয়ে গেছে এখন, বলতেও আমার খারাপ লাগে, কারণ বোল্ড বলতে এখন অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে বোল্ড কথাটাকে, ওটাকে বোল্ড বলে না। বোল্ড মানে হচ্ছে মানে বোল্ড বলবো না, যে একটা নিজের প্রতি কনফিডেন্ট বলবো, সব থেকে বড় কথা নিজের প্রতি কনফিডেন্ট থাকা, যে আমি হলে হবে, না হলে না হবে, গেলে যাব, নাহলে যাব না, ট্রেন আসলে আসবে, না আসলে আসবে না, আমার যদি দেরি হয়ে যায় দেরি হয়ে যাবে, আমি যদি আমাকে বস তাড়িয়ে দেয় অফিস থেকে তাড়িয়ে দেবে। এই রকম চিন্তা ভাবনাটা যদি তুমি সর্ব কাজে রাখো, তোমার কোথাওই মনে হবে না কে দেখছে না, কে কি বললো না, বয়ে গেছে গা। আমি তো এমন কিছু করছি না যেটা অন্যের ক্ষতি করবে। ইভিন এই মেয়েদের, ধরো আমি মেয়েদের ড্রেস নিয়ে কেন বললাম, আজকে ছেলেও ধরো না, ছেলেরা পড়ে না তাই বলছি না, মেয়েদের কথাই বলছি, মেয়েরা পড়ে। আজকে ধরো কি হয়, ওই যে বললাম আমরা কিন্তু ভারতীয় মনটা আমাদের সেই ঘুরেই আসছে। আমরা যখন এরকম দেখছি কোথাও অড লাগছে বলে আমাদের খারাপ লাগছে, অড লাগছে। এবার অড, এক তো নেই ড্রেসটা এরকম, তাই একটা অড লাগা, দ্বিতীয় অড লাগাটা কোথায় না, সে নিশ্চয়ই কনফিউজ। দেখবে তুমি সেলিব্রিটি যখন ওই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বা অন্য কোনো অ্যাওয়ার্ড হয়, একটা দেওয়ালের ইয়েতে দাঁড়িয়ে ওরা সব ফটো তোলে, ওখানে দেখবে শ্রদ্ধা কাপুর, অমুক তসুকরা পড়ে আসবে এইটুকুনি, দিয়ে আবার টানছিস কেন, তুই যেরকম পড়েই এসছিস, তুই টানিস না, উঠে গেলে উঠে যা। এই ইয়ে নিয়ে যদিও থাকতে পারে, উঠে গেলে উঠে যাবে, আমার যদি সব দেখা যায় দেখা যাক, আমার যদি সব, আমি পড়েছি দেখানোর জন্য,
আর এটা স্বীকার করা যে ভাই আমি পড়েছি আমার শরীরটা দেখানোর জন্য। তুমি পড়েছো ওইটুকুনি, আর তারপরে তুমি বলবে যে না আমার শরীর যেন না এই দেখা যাচ্ছে টানছে এরকম করে। শ্রদ্ধা কাপুরকে দেখেছিলাম একটা জায়গায়। তো এই যে ব্যাপারটা, যখনই তোমার মধ্যে কনফিউশন যে কোনো ব্যাপারে, নট অনলি কি ড্রেস, যে কোনো, তুমি বললাম তো তুমি পড়াশোনা, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, পেপার দিতে যাচ্ছ, পেপার তোমার দিতে গিয়ে হঠাৎ সেদিন মনে হচ্ছে আমি কি পারবো, আমি কি যাব, একটা কোয়েশ্চেন তোমাকে বারবার ধাক্কা দিচ্ছে, আমি বলবো তুমি যেওই না, আমি বলবো তুমি যেওই না। যে কোনো কাজ যদি তোমার মনে কনফিউশনে, যতই তোমার টিকিট বুক থাকুক, তোমার প্লেনের টিকিট বাতিল হয়ে যাবে, তোমার টাকা নষ্ট হবে, কিন্তু কনফিউশন মাইন্ড নিয়ে তুমি যে কাজে যাবে সেই কাজ ব্যর্থ হতে বাধ্য বাধ্য বাধ্য। কোনো না কোনো গণ্ডগোল তোমার কাছে আসবেই আসবে। সেই জন্য এই যে তুমি আমাকে এবার জিজ্ঞেস করেছো, না আমার লাগেনি, কারণ আমি এরকম নই। আমি না সমাজের কোনো ডিস্টার্ব করার কোনো কাজ করি না, আমি ওই জন্য আমাকেও সমাজ ডিস্টার্ব করে না, আমি যেহেতু করি না। এবার যেগুলো দ্বারা ডিস্টার্বড হই, যেমন ধরো এই রাজ্যে যা চলে, এখন ওগুলোও অ্যাভয়েড করতে শুরু করে দিয়েছি, কারণ সবটাই ড্রামা। বুঝে গেছি সব ড্রামা চলছে, ড্রামা চলুক, ওই ড্রামাতে আমার কোনো হাতই নেই যে আমি কিছু বলে। একটা সময় পর্যন্ত তোমাদের আমি বলেছি আমি রাজনীতির মধ্যে ঢুকে গেছিলাম, আমি ভেবেছিলাম বোধহয় এরমভাবে প্রতিবাদ করলে হবে, আমি ভেবেছিলাম কিছু করতে হবে, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি, পারিও নি, করিও নি। আমি লাস্টে ছেড়ে, উল্টে হাই প্রেশার বেড়ে যাচ্ছে, আমি ছেড়ে দিয়ে বসে থাকলাম যে আমার দ্বারা হবে না এসব। আমার দ্বারা কি হবে না, এইভাবে যদি বলে, ওই যে তুমি একজন এসছো, একজনই অনেক। আমি তোমাকে বললাম না, সুগমে যখন ছিলাম আগের ফ্ল্যাটে, মাত্র দুজন আমার জন্য যে চোখের জল ফেলেছে, এবং তার মানে জেনুইনলি আর কি, ওটাই অনেক বড় যে 200 জনের মধ্যে দুজন তো চোখের জল ফেলাতে পেরেছি 2 বছরে। তাহলে আমার চরিত্রটাকে কতখানি পিওরিটির মধ্যে রাখতে হবে, পিওর, একদম পিওর মিন্স পিওর, অনেস্ট মিন্স অনেস্ট। অনেস্টের মধ্যে কোনো, অনেস্ট মানে এরকম না যে আমি মিথ্যে কথা বলি না, অনেস্ট মানে সেটা নয়। অনেস্ট মানে এই যে তোমার কনফিউশন, এই যে তোমার স্বীকারোক্তি নিজের কাছে, নিজের, কারুর কাছে না, কারুর সঙ্গে তোমার কোনো সম্পর্কই নেই, বাবা মা দাদা দিদি বোন ভাই জ্যাঠা জেঠিমা কেউ কারুর নয়। তুমি নিজে আগে ভাবো, অন্তরে ঝাঁকো, অন্তরে লীন হও। তুমি তুমি নিজের কথা ভাবো, নিজে মিন্স স্বার্থপরের মতো নিজে না। স্বার্থপর মধ্যে আমি আমার কাজটা করে নিলাম, আমি আমার জামাটা কেচে নিলাম, এরপর পরের জামা পরে থাকলো আমি কাচলাম না, বা আমি আমারটা তো করে নিচ্ছি, আমার জলটা তো খেয়ে নিলাম, আর কেউ জল চাইলে উফ বাবা আবার জল চেয়েছে, এটা স্বার্থপরতা। এই জিনিসগুলো খুব সুন্দর করে বুঝতে হবে। নিজের মধ্যে ঝাঁকা মানে হচ্ছে তুমি ওই ক্ষেত্রে নিজেকে কনফিউশন থেকে বাঁচাও। এই করে কি হয়, এই করে মানুষে ফালতু প্যানিক, ফালতু টেনশন, ভাই লোকে কি ভাবে, আর লোকে কি ভাবে তোমার ঘুটে ঘুরাও, লোকে কি ভাববে তোমার, কি ভাই লোকে কি ভাববে, লোকে তোমায় খাওয়াচ্ছে না, লোকে তোমায় পড়াচ্ছে, জেনুইনলি এটা নিজেকে ভাবো, অন্য কোথাও নয়। নিজের প্ল্যাটফর্মটাকে যত শক্ত করবে তত তোমার বোল্ডনেস আসবে, তত তোমার বোল্ডনেস আসবে। তাই আমার এটা ছিল, আমার কোনো দিন আমার মানে কি বলবো, কোনো কিছুতেই আমার ওই জন্য মনে হয় না যে এটা, আমি এই যে মাঝে মাঝে খুব জোরে জোরে গান গাই বা কবিতা আবৃত্তি করি, আমার এই ফাটা গলা নিয়ে করি, কারণ কি আমার মনে হয় না লোকে শুনবে। একবারে যখন হঠাৎ একটা গাওয়ার একটা একটা জোশ এসে যায়, তখন আমার মনে হয় না এই রে আশেপাশে লোকে শুনবে, শুনলো বাজে বললে বাজে বলবে, ভালো বললে ভালো, আমি ভাবি না। কেউ যখন আমাকে ভাবায়, হয়তো একটা ডাইরেক্ট তো আর কেউ বলবে না ভাই তুমি এত জোরে জোরে গান গাইছো, কেউ যদি কিছু বলে বা কিছু, কারণ গান, আর আমি তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু গাইতে পারি না, রবীন্দ্রসঙ্গীতই গাই। এবার আমি জানি যে এটা গাইলে কেউ অন্তত একটা ডিস্টার্ব ফিল করবে না, এইটুকু আমি বুঝতে পারি। যদি আশেপাশে কোথাও শোনা যায় ক্ষীণ করে, সে বাজে বলবে, কি বাজে গলা গাইছে, এইটুকু বলতে পারে, তাতে আমার কিছু যায় আসে না ভাই, কিচ্ছু যায় আসে না আমার। আমার গাইতে ভালো লাগছে তাই আমি গাইবো, আমার যেখানে গাইতে ভালো লাগবে আমি সেখানে গাইবো। যদি আমার খোলা মাঠে গেলাম, একটা পুকুর রয়েছে বেশ, মাঠে মাঠে 2-4টা লোকও রয়েছে হয়তো, এই তো সরস্বতী পুজোয় গিয়ে ওখানে বসে মনে হচ্ছিল গাই,
তারপরে গাইলাম না, কারণ গলাটা একদমই ঠিক না। আর শরীর তো তোমরা জানো শরীর ঠিক ছিল না, শরীর ঠিক না থাকলে গলা তো আরও ভেঙে যায়। তো সেই জন্য আমি গাইলাম না, কিন্তু গাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কারণ ওটাই তো সরস্বতী। ওই মূর্তিটার মধ্যে তো কোনো সরস্বতী নেই। সরস্বতী কোথায়? না আমি যে আমার যে এই যেটুকুনি সামান্য সামান্য একটা বালির কণার মতন যেটুকুনি আমার জ্ঞান বা ভক্তি বা শিক্ষা বা এই যে গানের যে ইচ্ছে এগুলো রয়েছে, এটাই সরস্বতী, এটাই সরস্বতী। তো আমার ওখানে গিয়ে মনে হচ্ছিলো, কিন্তু এবার আমি গাইনি। কিন্তু আমার যদি ঠিকঠাক থাকতাম, আমি সুস্থ থাকতাম একদম, কারণ জোরে গান গাইলেই তো এখানটা ব্যথা করতো। তো যাই হোক, আমি যদি সুস্থ থাকতাম আমি গেয়েও দিতাম। এইবার তুমি যদি সেটাতে লজ্জা পাও যে ভাই তুমি যদি থাকো এই রে কেউ বলা কওয়া নেই, গান গাইতে শুরু করে দিচ্ছে পাটা গলায়, সেটা তোমার ব্যাপার, আমার ব্যাপার নয়। আমি কেন ভাববো ওটা নিয়ে? আমাকে যদি এবার পার্সোনালি ওই গানটা গাওয়ার জন্য কেউ মারতে আসে, সেই মারটা আমিই খাবো, সেই মারটা আমিই খাবো, এবং তার জন্য আমি তৈরি। আমাকে যদি কেউ মারতে আসে মহিলাকে যে বেটা তুমি আসছো বাজে গলা নিয়ে গান গাইতে, যাও এখান থেকে, তাহলে সেই অপমানটা আমি একদম হোল হার্টেডলি আমার নেবার সেই ক্ষমতা আছে। তাই তুমি এই যে তুমি বা তোমার মতন যারাই আছে সমাজের এই একটা অংশ আছে যারা এরকম মিথ্যে ভয় পায়, এটাকে বলে মিথ্যে ভয়। যে মিথ্যে ভয় নিয়ে আমি আগেও ভিডিও করেছি, যে মিথ্যে ভয় এইগুলোকে বলে মিথ্যে ভয়। এই মিথ্যে তুমি এটাকে নিয়ে প্যানিক করে বাবারে এই কাটবো কি কাটবো না, যাবো কি যাবো না, খাবো কি খাবো না, এই গায়ে এই সোয়েটারটা পরবো। এই জন্য তোমাদের আমি জানি না, তোমাকে আমি বলছি না, মানে তোমাদের মতন মেয়েদের কথা বলছি, আয়নার সামনে 10 ঘন্টা লাগে কি না কোন জামাটা পরবো। আরে যে কোনো একটা পরো আর চলো, কে দেখতে গেছে? তোমাকে কেউ দেখবে না, তোমাকে কেউ দেখবে না। কারণ তুমি নিজে যদি মনে করো যে আমি যোগ্য, আমি আছি, আমি আছি, মানে আমার ভেতরে সে আছে, তাহলেই তোমাকে লোকে দেখবে, আদারওয়াইজ তোমার দিকে কেউ তাকাবে না। তুমি ভাবছো তোমার দিকে তাকাবে লোকে? ঘন্টা তাকাবে। সেই শোল, সেই যে একটা ব্যাপার, একটা গেলেই একটা মানে ও যেখানে জাগ্রত থাকবে সেখানে তোমাকে সবাই দেখবে। তুমি যেখানে চলে যাও তোমাকে সবাই দেখবে, যদি সে তোমার ভেতর জাগ্রত থাকে। সে যদি জাগ্রত না থাকে, এবার আমি যতই লিপস্টিক ঘষি আর যতই হিরের কি বলে দুল পরে নিলাম, আর বা এইটুকু ড্রেস পরি, বা এত বড় চুল করি, বা ন্যাড়ামাথা হই, বা হোয়াট এভার ইট ইজ, কেউ তাকাবার জন্য বসে নেই তোমার দিকে, সবাই ব্যস্ত ভাই। কখন তাকাবে? না যদি তোমার মধ্যে সেই সোল জাগ্রত হয়, অর্থাৎ তোমাকে তখন কিছু বলতেই হবে না। তখন যদি সেই সোল জাগ্রত থাকে বা হয়, তখন তো তোমার এইসব কনফিউজিং ওয়ার্ডই আসবে না, যে আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে, আমি কি 10 বার আয়নার সামনে এই জামাটার ওই জামাটার সেই জামাটা, তাহলে যে কোনো একটা পর আর চল, মোটামুটি বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ির মতো, আর অমুক যা শ্রাদ্ধ বাড়ি যাবো শ্রাদ্ধ বাড়ির মতো, মন্দিরে যাবো মন্দির, এটা হতে হবে, এটা হতে হবে, মানে এটা হলে ভালো হয়। এখন তো সেটাও নেই মেয়েদের। মন্দিরে দেখো শার্ট প্যান্ট পরে যাচ্ছে, আরে বাবি মন্দির যাচ্ছিস, এই জ্ঞানটাই হচ্ছে বোধ। এই বোধ নিয়ে তুমি যাও, তুমি মন্দিরে গেলে, আমি বলছি না লাল পাড় সাদা শাড়ি পরে যাও, তুমি সুন্দর সুন্দর একটা শাড়ি পরে যাও, কিন্তু মন্দিরে সুন্দর একটা ড্রেস পরো, হয় লেহেঙ্গা চলি পরো সুন্দর, বা সুন্দর ঘাগরা পরো, সুন্দরভাবে সাজো, মন্দিরে সুন্দরভাবে সেজে যাও। বিয়েবাড়িতে সাজের দরকার নেই, বিয়েবাড়িতে সাজের দরকার নেই, মন্দিরে সাজো, তাকে দেখাও সাজ, সেই তো তোমার মধ্যে, সেই তো জাগ্রত। কিছু তুমি কাকে দেখাতে যাচ্ছ সাজ? বিয়েবাড়ি থেকে দেখছে তোমার? কেউ দেখে না। বিয়েবাড়িতে সবাই দেখছে, বিয়েবাড়ি বলো বা যে কোনো এইসব অনুষ্ঠানে এসব বলো, এটা আমি আমার 2 দিন আগে আমার ছেলেকেও বললাম, কেউ দেখে না। লোকে কি দেখে? যে আমাকে ওরা দেখছে কি না, আমার সাজে, আমি যে এত সাজলাম আয়নার সামনে দাঁড়িয়ে 2 ঘন্টা ধরে, ওরা কি দেখছে আমাকে? এইটা দেখে। ও দেখে না তোমাকে, যে আমাকে কেউ দেখবে বলে বসে নেই, যে আমাকে কেউ দেখবে, আমি কাউকে দেখছি কিনা সেইটা দেখার জন্য আমার দিকে তাকাবে। তো এইসব চিন্তা ভাবনা আসেই না, আমার তো ছোটোবেলা থেকেই আসে না।
আমি তৈরি বলতে পারো সেই অর্থে, সেই জন্য আমার ওটাতে কিছু লাগেনি। আর আমি বলবো তোমারও যদি এই ব্যাপারটা থাকে যে তুমি নখটা রাখছো, যেখানে একটা সাংঘাতিক বাজে ব্যাপার নখ রাখাটা, যে কোনো ডাক্তারের কাছে গিয়ে বলো যে নখ রাখা নিয়ে কথা, নখ রাখা মানেই জার্মের জন্ম দেওয়া, সেখানে তুমি একটা চুল কাটা বা জামা পরা বা ওই পরা এইসব নিয়ে কোয়েশ্চেনগুলো, কনফিউশন কেন আসছে? আমি পড়বো কি পড়বো না, রাখবো কি রাখবো না, যাবো কি যাবো না, আমি কি সমাজ আমাকে কি বলে দেবে তুমি আজকে ফ্যান ভাত খাও না, আজকে মাংস ভাত খাও, আজকে মাটন দিয়ে খাও, আমি সেই মতো খাবো না সেই মতো চলবো? চলা কি সম্ভব? সম্ভব নয়। আবার এটাও ঠিক, কোথাও কোথাও কিন্তু আমাকে সমাজের কথাও ভাবতে হবে। ওই যে একটাই কথা বললাম প্রথমে, যে আমার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একদম নিজেকে নিয়ে চলা। আবার বলছি, নিজেকে নিয়ে চলা মিন স্বার্থপরতা না। আমি আমারটুকু নিয়ে থাকলাম, আবার ঘুঁটে কোড়া বাড়ির লোকরা মরছে, আমি আমার মতো রান্না করে নিলাম, এবার কে কী খেলো না খেলো, আমি রান্না করলাম, রান্না যদিও সবার জন্য করলাম, দিয়ে নিজেই নিয়ে এলো, খিদে পেয়েছে নিজেই নিলাম, খেলাম, চলে গেলাম, এবার ঘুঁটে কুড়া, কাউকে জিজ্ঞেসও করলাম না কিছু। এইটা স্বার্থপরতা, বা আমি নিজের মানে ওইটা স্বার্থপরতা। কিন্তু আমি এই ক্ষেত্রে বলছি সোলের কথা। নিজের আমাদের মধ্যে কে আছে? সোল আছে, আত্মা আছে। আত্মা কতটুকু কতটুকু ইন্দ্রিয়, এই যে বলছে 5টা ঘোড়া, আমাদের শরীরটা আমাদের রথ, ইন্দ্রিয় 5টা ঘোড়া, লাগাম কে ধরে আছে? বুদ্ধি। বুদ্ধি কোথায়? বুদ্ধি তুমি যদি সর্বক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে তোমার এইসব চিন্তা ভাবনাই আসবে না। তুমি সব সময় নিজেকে প্রশ্ন করো, তুমি সব সময় সর্বক্ষেত্রে সর্বকাজে নিজেকে প্রশ্ন, আমি কেন আমি লিপস্টিক লাগাচ্ছি, আমি এই যে লিপস্টিক লাগিয়েছি, আমি এখানেও নিজেকে, আমি জানি কেন লাগিয়েছি, এমনি এমনি লাগাচ্ছি না। কারণ আমার মুখটা একটু, যে এই ভিডিও করলে খুব পেল লাগে, যদি এইটা না লাগাই তাহলে যাতে ব্রাইট লাগে, তার জন্য আমি লাগিয়েছি। এটা আমার কোনো সাজ না, আর কিছু সাজিনি, আমি সেজে গুজে বসছি না এখানে, কারণ সাজের কোনো দরকার নেই আমার এখানে। তো অলওয়েজ নিজে ক্লিয়ার, আমি লাগাবোই লিপস্টিক, আমি যেখানে যাবো একটা লিপস্টিক লাগিয়ে যাব, এটা আমি ক্লিয়ার কাট। তাই এটা ছাড়া আমি চলবই না, বেরোবই না। মানে এমনি বাজার গেলাম সেটা আলাদা, বাট যখন কোথাও কারু বাড়ি গেলাম বা কোথাও গেলাম, কিছু করলাম বা এই ভিডিওয়ে আসছি, তখন আমি লাগাবো ব্যাস। এটা আমার না কোনো জেদ নয়, এটার একটা কারণ আছে, এই কারণটার জন্য আমি লাগাচ্ছি। তো তুমিও এরকম একটা, যদি তোমার কাজের যাই করো, তুমি ছোট ড্রেস পরো, তুমি যাই করো, তুমি যাই করো, তুমি এটা নিজেকে কোয়েশ্চেন করো, ভাই আমি কেন পরছি এই ড্রেসটা? আমি লোককে দেখানোর জন্য পরছি, দেন দেয়ার ইজ ভেরি গন্ডগোল। আর যদি বা না আমি কমফোর্ট ফিল করছি, যেমন আমি যখন জিন্স পরছি, আমাকে ধরো তখন আমি যখন 20 বছর 23 বছর, তখন তো অনেকটা সময়টা আগে, তখন জিন্স পরাটাও একটা মেয়েরা জিন্স আমাদের চাকরি জগতে পড়তেই হতো। এবার কেউ জিজ্ঞেস, আমি কমফোর্ট ফিল করি, আমার আর দ্বিতীয় কেউ আমাকে জিজ্ঞেস করতে আসতো না পর্যন্ত। এই ভিডিওতে বলেই অনেকে জিজ্ঞেস করেছে এই মাথার কথা, আমাকে ডাইরেক্ট, আমার এমন একটা অ্যাপিল আছে আমার মধ্যে, যে আমাকে ডাইরেক্ট কেউ জিজ্ঞেস করতে ভয় পাবে 4বার, কারণ একবার ওই রকম উত্তর দিয়ে দিলে আর জিন্দেগিতে জিজ্ঞেস করবে না যে কেন তুমি এই করেছো, বা কেন ন্যাড়া হচ্ছ, বা কেন এটা করছো। কারণ ওটা তুমি ওকে অধিকারটা দিচ্ছ কি করে? না, তুমি যত নিচু হয়ে থাকছো নিজের কাছে, তো অধিকারটা একজন পেয়ে যাচ্ছে, অন্য কারোর কাছে নিচু হচ্ছ না, তুমি নিজের কাছে নিচু, তুমি নিজে কনফিউজ, আমি কেন পড়ছি এটা, এই পড়ছি ভাল লাগছে, এই তাকাবে তো, আর কে তাকাবে না, উঠে ঘুরাও, তোমার সোলকে জাগ্রত করো, তাকাতে বাধ্য হয়ে যাবে। বিবেকানন্দকে দেখো, শেখো, একটা এমন চেহারা, বিবেকানন্দের মতন দেখতে কি আর নেই কেউ? ছিল না তখন? আরও সুন্দর সুন্দর ছিল। আজকে তুমি যদি উত্তম কুমারের সঙ্গেও বিবেকানন্দের ইয়ে করো, তাহলেও দেখবে বিবেকানন্দের পাল্লা ভারী থাকবে। উত্তম কুমারও তো সুন্দর দেখতে, কিন্তু বিবেকানন্দ একদম সেই আলাদাই ব্যাপার, জ্যোতি বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, একদম ব্রেভ, সাহস, বোল্ডনেস থাকতে হবে। কোথায় না সোলের জাগ্রত থাকতে, সোল যদি জাগ্রত না থাকে, তোমার কনফিউশন আসবে, আমি এটা কি করব, ওটা কি করব, ওটা কি করতে হয়, ওকে কেন দেখছে, ও তাকালেই তখন তোমার মনে হবে যে এই রে তাকাচ্ছে,
এটি আমাকে বোধহয় নিয়ে চিন্তা ভাবনা করে, এটি আমাকে নিয়ে বোধহয় গসিপ করছে, দেখবে এটা খুব থাকে লোকেদের মধ্যে, আমাকে নিয়ে বোধহয় গসিপ করছে। কেন না, নিজের সঙ্গে নিজের ভয়, ক্ল্যারিফিকেশন নেই ওখানে। তো এই জন্য তোমাকে এই উত্তরটা আমি দিলাম, আর ভালো করেছো, আমার খুব ভালো লেগেছে তুমি এইভাবে লিখেছো, আমি ভীষণ খুশি হয়েছি। আর তুমি সত্যি, আমি রিয়েলি, আমি জানি না তুমি মানে আমি আমি এখন একটু কনফিউজ আছি যে তুমি প্রত্যেকটা ভিডিও দেখছো, প্রত্যেকটা ভিডিওতে একটা ভিডিও না করলে খোঁজ নিচ্ছ, মানে ইটস রিয়েলি, আই এম থিঙ্কিং, মানে নাও আই এম থিঙ্কিং যে ইজ ইট আ রিয়েল, কি বলবো, একটা হয় না, আমি আমি যে চাইছি, আমার চাওয়াটা যে একজন অন্তত বেরিয়ে আসুক, বুঝুক, বেরিয়ে আসুক মানে কি আমি বলতে চাই, আমি বলছি রিয়েলাইজ করুক what is life, what is whatever, what is it, what is that, what is this, what I am trying to telling you something. তো আই এম, মানে নাও আই এম ভেরি কনফিউজিং যে এটা কি ঘটছে, এটাই কি ঘটছে, সেটাই কি ঘটছে, এই কি সেই একজন যে বেরিয়ে আসছে, যে বুঝতে চেষ্টা করছে, যে বুঝতে চাইছে, যে জানতে চাইছে। রিয়েলি, রিয়েলি আই এম টেলিং ইউ যে আমি সত্যি, আর আমি খুশি খুব। এটা যদি হয়, তুমি চিন্তা করতে পারো যে আমি যা চাইছি আমি তাই পাচ্ছি। তুমি যা চাইছো তুমি তাই পাচ্ছ যখন, তোমার তখন মানে ওই যে বলে, মানে ইচ্ছা পূরণ হয়ে যাবার মতন যদি তোমার সঙ্গে ঘটে, তো তোমার কত আনন্দ হবে, বুঝতে পেরেছো? তো তোমাকে আমার তোমার প্রশ্ন, তোমার এই যে অ্যাবসেন্ট হলেই যে তোমার একটা ইয়ে কনসার্ন যে আমি কেন এলাম না, এবং তাতে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, কোথাও যদি হয় এই সেই যে একজন অন্তত বেরিয়ে এলো, একটু বুঝলো, রিয়েলাইজ করল, কারণ এটা খুব দরকার এখন। এখন এখন না, এটা সবসময় দরকার, কিন্তু এখন আমি বলছি, বিশেষ করে এখন আমি বলছি, এখন তো আরও যত দিন যাচ্ছে তত বাজে হচ্ছে, তত মানুষ আরও বন্ধনে 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 বন্ধনে, আমি প্রত্যেক দিনের আমার ভিডিওতে থাকে এত বন্ধন, শুধু নামা খাওয়া ওই সেই হেন তেনের মধ্যে, তার থেকে যদি আমি দেখি আমার ভিউয়ার্সের মধ্যে একজন বেরিয়ে এসছে, তো ইটস মানে গড গিফটেড আমি বলবো, বা আমি বলবো ইচ্ছা পূরণের একটা যদি মানে ইয়ে হয়, যে আমি এরকমই চাইছি যে হ্যাঁ, মানুষ বুঝুক, মানুষ বুঝুক। তো সেটাও একটা খুব ভালো ব্যাপার, এবং আমি চাইবো যে তুমি রিয়েলি একদম এরকম, মানে তোমার কোনো কোয়েশ্চেন থাকলে তুমি আবার আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তার যথাযথ যতটুকু আমার সামর্থ্য খুবই সামান্য, আমার সামর্থ্য অনুযায়ী আমি উত্তর দেব। তবে আমি তোমাকেও বলবো, এটা তুমি কাকিমা বলছো যেহেতু, তোমাকে পার্সোনালি বলছি, বা সবার জন্যই বলছি এটা, যারা তোমার মতো আছে, যে মনের যে কনফিউজিং সেটাকে সরিয়ে দিতে হবে। তুমি যেটা করছো সেটার জন্য তোমাকে একদম ঠিক থাকতে, আমি এটা করছি, কেন করছি, এটা এই কাজটা করার জন্য আমাকে কি কি করতে হবে। ধরো আমি আধ্যাত্মিক পথে যাচ্ছি, সেই পথটা যেতে যেতে তোমরা দেখছো আমি অনেক কিছু ফেস করছি, অনেক অনেক খারাপও কিছু ফেস করছি, অনেক ভালোও কিছু ফেস করছি, অনেক অনেক কিছু ঘটতে ঘটতে যাচ্ছে, এবং সবগুলো অ্যাকসেপ্টেবল করে রাখতে হচ্ছে নিজের কাছে। তক মানে একটা এই পথে যেতে যেতে যখন আস্তে আস্তে খুব স্লোলি আমরা তিলে তিলে এগোই, তখন আমাদের ওই দেখবে ভেতর থেকে আস্তে আস্তে ওই যে তোমাকে কি তোমাদেরকে আমি বললাম ভিডিও করে যে আমার একটা এখন ইয়ে হচ্ছে, আমি অভিযোগ কমিয়ে দেবো। নিজের সঙ্গে নিজে যা কিছু করো, নিজের সঙ্গে লড়াই করো, নিজের সঙ্গে ঝগড়া করো, নিজের সঙ্গে বিবাদ করো, নিজের সঙ্গে নিজেকে গালি দাও, নিজের সঙ্গে যত এটা তুমি নিজেকে করবে, নিজেকে চড় মারলে তুমিই শিখবে, তোমাকে চড় মারে তুমি নিজেকে শেখাও, আর কাউকে শেখাতে হবে, সবাই সব জানে। এই আগের ভিডিওটাই করেছি যে সবাই সব জানে, রিয়েলি আই অ্যাম টেলিং ইউ, সবাই সব জানে। তাই আমার উচিত নয় কাউকে বোঝাতে যাওয়া, আমার উচিতই নয় আমার মতন, আমি তোমাদের কথাও বলছি, আমরা কাউকে কিছু বলতে যাব না,
কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স তোমাকে শেয়ার করতে পারি যে আমার এটা মনে হয়েছে, আমি এটা করে দেখলাম। এবার তুমি যেটা বললে সেটা তো আমি এইভাবেই উত্তর দিলাম যে আমার কোনো দিনও মনে হয় না, আজ বলে নয়, ছোটোর থেকেই আমি এরকমই। ও কি মনে করবে তাই বলবো না। যেমন বাচ্চারা হয়, বাচ্চারা দেখবে বাড়ি থেকে ওই অনেকক্ষণ এসে গল্প করছে, ও কাকু তুমি আর কতক্ষণ বসবে, যাও না, বলে দেয়। ও কি ফিল করে যে ভাই আমি বলে দিচ্ছি এরকম, কে কি মনে কর। তুমি একটা বড় হয়ে তুমি তোমার বাবার কাছে কোনো বন্ধু এসে তুমি বলতে পারবে বড় হয়ে গেলে যে আপনি যান না আর কতক্ষণ বসবেন? কিন্তু একটা বাচ্চা বলে দিচ্ছে কেন না, ওর মধ্যে ওই কনফিউজিং ব্যাপারটাই নেই, ও পিওর সোল, তাই জন্য ও বলে দিচ্ছে। কিন্তু আমার মধ্যে হচ্ছে কি ওই ব্যাপারটা কোথাও রয়ে গেছে, এটা আমি জেনে বুঝে রাখিনি, রয়েই গেছে। এবার উল্টে আমাকে কি করতে হয়, উল্টে আমাকে কোথাও কোথাও ভাবতে হয় না বাবা একে এটা বলতে যাব না, এ কমপ্লিকেটেড, এমনি করে এটা বুঝবে না। এবং সেটা বুঝতেও আমাকে কিছু ধাক্কা খেতে হয়েছে, সেই জায়গাটাতে আসতেও আমাকে কিছু ধাক্কা দিয়ে আসতে হয়েছে। যে নাহলে তো আমি ওইরকম বলে দিলাম যা খুশি, যা যখন যে পরিস্থিতি এলো সেই সিচুয়েশান অনুযায়ী আমার যেটা মনে হয়েছে আমি বলে দিলাম একদম ঠিক সেই সারল্যে, সেই শিশুরা যেমন করে সেইটাতে বলে দিলাম। কিন্তু পরে যখন ধাক্কা খেয়েছি তখন ওটাতে এইবার বলছে এই মন ইন্দ্রিয় লাগাম, ঘোড়ার লাগাম কে ধরেছে না বুদ্ধি, এই বুদ্ধিকে কাজে লাগালাম। ও আচ্ছা, না এটা এখানে বলা যাবে না, আমি ভুল করলাম ঠিক করলাম, ও ভুল বুঝলো ঠিক বুঝলো, এইসব প্রশ্নেই আমরা যাব না। এইসব প্রশ্নই হচ্ছে মায়া, এইসব প্রশ্নই হচ্ছে লুপে ফাঁসিয়ে দেয়, এই প্রশ্নেই আমি যাব না। ও কি মনে করছে বা ও নিতে পারলো কি পারলো না, ওর কি ঘটলো, বিয়ের কি ঘটলো আমার দেখে, BCDE জেড পর্যন্ত ওদের কি ঘটছে আমার দেখে দরকার নেই। আমি যদি হই, এবার বি থেকে জেড তারা কি ভাবছে, কি করলো, কেন বললো, কেন আমার কথাটা শুনলো না, কেন বললো না বলে কোনো এইগুলো ভাবনাগুলোই ছেড়ে দিতে হবে। আমি একেই বলবো, যা করার এই করবে, যা করার এই করছে, যা দেখার এই দেখছে, এছাড়া আর কেউ নেই এখানে। তুমি এবার নিজেকে এর জায়গায় বসিয়ে দেখো তুমি ছাড়া আর জগতে কেউ নেই, সব মিথ্যা। তাহলে হয়ে গেল কি সত্যি, জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, হলো কি না? তুমি যদি নিজেকে এইভাবে বিচার করো, দেখবে তুমি যদি এবার বলো যে তুমি চুপ হয়ে যাও, তোমার কোনো অভিযোগই থাকতে পারে না, কোনো অভিযোগ নেই। এটা ভাবতে হবে, প্র্যাকটিস করতে হবে, কিপ ইন প্র্যাকটিস, যে আমার কোনো অভিযোগ নেই কারোর সম্বন্ধে, আমার কোনো অভিযোগ নেই কারোর সম্বন্ধে, আমার কোনো অভিযোগ নেই কারোর সম্বন্ধে। রোজ সকালবেলা উঠে ভালো, সব ভালো, সব রিল্যাক্স, কারোর সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই, থাকতেই পারে না, কারণ আমি নেই। যা আছে ওই সোল, যা আছে সে আছে, আমি নেই। এবার সের সঙ্গে আমি একই, কিন্তু সেই এক তো অনেক দেরি আগে, তো এগুলোর পথ দিয়ে যেতে হবে, তাহলে তো আমি বুঝতে পারবো। আর যখন তোমার এইগুলো আস্তে 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 চলতে যদি শুরু করে দাও, যদি না চলো, যদি দেখো একটা ইঞ্জিন দেখবে যদি চলতে শুরু করে, খারাপ ইঞ্জিনটা তবু গিয়েও পৌঁছে যাবে, কিন্তু যদি নাই চলে, দাঁড়িয়ে থাকে, তাহলে তো সে পৌঁছাবে না। তুমি যদি জীবনকে দাঁড় করিয়ে রেখে দাও, তাহলে জীবনের ওই শরীর আছে, মৃত্যু আছে, মরবে, তারপরে চলে যাবে, আবার জন্ম নেবে, আবার আসবে, আবার ওরকমভাবে খাবে দাবে, মরে যাবে, হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমি বলছি চলা মিন্স কি, আমার সোলকে চালিয়ে নিয়ে যেতে হবে পরমাত্মার দিকে, এটাই তো চলা, এটাই তো পথ, এর ছাড়া তো নেই বাবু রাস্তা নেই। জাস্ট ট্রাস্ট, জাস্ট ছেড়ে দাও। দ্রৌপদী যখন ছেড়ে দিল তখনই কিন্তু একমাত্র হে কৃষ্ণ, ব্যাস কৃষ্ণ চলে এলো। তুমি বলো তোমার জোর কোথায়? তোমার জোর নেই তাই কৃষ্ণ আসে না, তোমার জোর নেই শিব আসে না, তোমার জোর নেই কেউ আসে না, ওরা আসবে। আর এটা জেনে রেখো, কৃষ্ণ বা হোয়াট এভার পরমাত্মা যদি তোমার কাছে, তোমার সেই সোলটাই পরমাত্মার অংশ, নট পরমাত্মা। তুমি পরমাত্মার অংশ, নট পরমাত্মা। তাহলে পরমাত্মা যদি আচানক তোমার সামনে এসে দাঁড়ালো, তুমি ভেবো না তুমি কোটিপতি হয়ে যাবে বা তুমি একটা বিষয়, তুমি মরেও যেতে পারো।
তুমি মৃত্যু হয়ে যেতে পারে, চলো তোমাকে নিয়ে যায়। আর হঠাৎ শিব এলো, এসে বলে, চলো অনেক হয়েছে, এবার তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যায়, চলো। ওদের আমি এই বলতে বলতে পাট করে মরে গেলাম, বলা শেষে রাখলাম, শুনলাম একটু, মরে গেলাম। হতেও পারে ও এসে নিয়ে চলে গেল। সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ট্রাই টু রিয়েলাইজ ফার্স্ট। রিয়েলাইজেশন চাই, নাকি আমি শুনে নিলাম, বলে দিলাম আমি খুব ভক্ত, আমি ওই আমি তাই। ভক্ত কোথায়? ভক্ত তোমার চরিত্র বলবে তুমি ভক্ত, তোমার চরিত্র ক্যারেক্টার বলবে তুমি ভক্ত। ভক্ত হবে যার কোনো অভিযোগ থাকবে। আমি নিজেকে ভক্ত তৈরি করতে হচ্ছে, আমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, কারণ আমি কোথাও একটা নিজেকে মেনে নিয়েছি আমি ভক্ত, আমি সে ছাড়া চলি না, চলবো না। আমার যত রাগ, যত অভিমান, যত গালি আমি ওকে দিই সকাল থেকে উঠে, তুমি কেন করলে, এই যে যখন কানটা এইরকম অবস্থা, তোমার সঙ্গে জীবনে আর কথা বলবো না, তোমার কাছে জীবনে চাইবো না, তোমার এই কি গালি দিয়েছি আমি, কি গালি দিয়েছি যে আমাকে এত ব্যথা, যেখানে আমি বারবার বলি যে আমাকে সুস্থ রাখো, যারা রোগ চায় তুমি তাদের দাও, আমাকে দিও না। আমি যে বারবার তোমাকে বলে তুমি আমাকেই এত ব্যথা এত কষ্ট 20 দিন ধরে আমি ভুগলাম, কম গালি দিয়েছি? কেন দেবো না? ও তো আমার নিজের, ওকেই তো গালি দেব। ওকে কি আয়রে চুমু খাই বলে আদর করতে যাব? এসো গো আমার বাবু সোনা গো বলে আদর করতে যাব না, ওগুলো ফেক। ওকে তো গালি দেবো, আর যখন ভালো করবে তখন পাত্তা দেবো না। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে নিগূঢ় প্রেম। ও এমনিতে পাত্তাই দেবো না, ও আছে, ও আছে, এটাই আমার ভরসা, এটাই আমার কনফিউশন দূর করবে, এটাই আমাকে নিয়ে যাবে সেই পরমাত্মার সঙ্গে মিলন করতে। তাই আজকে এটুকু থাক, কালকে আবার তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমাদের যদি আরও কারুর কোনো কোয়েশ্চেন থাকে, মৌমিতা যেমন একজন এরকমভাবে কি বলবো, আমার মনে হচ্ছে ও শুরু করেছে আমার মনে হচ্ছে, তো এরকম আরও যদি কেউ আসো, কারো প্রশ্ন থাকে, এবং প্রশ্ন জেনুইন, প্রশ্ন ভদ্র হতে হবে, যেটা মৌমিতা আমাকে যেভাবে কোয়েশ্চেন করেছে আপনারা দেখুন আমার ভিডিওতে কমেন্টে গিয়ে, যে কী সুন্দরভাবে আপনারাও বলছেন, আপনারা যারা, আমি নাম মনে নেই, যারা বলছেন আমার মাথা ন্যাড়া নিয়ে ভিডিও দেবো। আমার কি খেয়ে দিয়ে কাজ নেই যে আমি ভিডিও ন্যাড়া হবো? তখন ভিডিও, আর ন্যাড়া হওয়াটা কি এমনি মানে শখে করছি? আমি যে কারণেই করি, আমি আপনাকে কেন দেখাতে যাব মশাই? আপনার বলার একটা ভদ্রতা নেই, আপনি বলছেন। শিখুন এই মেয়েটির কাছ থেকে কিভাবে বলেছে। আমি ওর নিয়েই আজকে ভিডিও বানালাম, পুরো ওর কোয়েশ্চেন, ওর বলাটা নিয়ে, অথচ কত ভদ্রভাবে বলেছে, কত সুন্দর। এটা চরিত্র বহন করে, একটা কোয়েশ্চেন, একটা কথা আপনার চরিত্রকে বহন করে। আমরা গল্প লিখি মশাই, আমরা ক্যারেক্টার তৈরি করি মশাই, হতে পারি নাম করিনি তো কি হয়েছে, আমরা ক্যারেক্টার তৈরি করি। আপনার কথা, আপনাকে দেখলে আপনার চোখ মুখ হাঁটা পাটা আমার ক্যারেক্টার তৈরি হয়। আপনারা ওইভাবে কথা বলেন, ন্যাড়া হবার ভিডিও দেবেন। আপনার কাজ নাই, কে নড়া হবে না, কে কী হবে, আপনি ভিডিও করবেন আর দেখবেন। এগুলো এসবের কথা হচ্ছে, আমি এসবের কথা বলছি এখানে। যাই হোক, রাগই আমি, তাই রাগটা এসে যায় মাঝে মাঝে। তো আপনারা যদি আরও অন্য কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের, আপনারা আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি অবশ্যই নিশ্চয়ই উত্তর দেব। আর এরকমই ভালোভাবে ভদ্রভাবে কোয়েশ্চেন করলে নিশ্চয়ই আমিও খুশি হব, আমিও চাইবো হ্যাঁ এরকমভাবেই মানুষ এবার তাকাক। আর কত শরীর নিয়ে পড়ে থাকবে তুমি? তোমার ইন্দ্রিয়কে এবার লাগাম দেওয়ার চেষ্টা করো। এত বড় মহাভারত দেখিয়ে দিয়ে গেল, তারপরেও যদি আমরা না করি, আর আমরা কি বলবো? কাউকে কিছু জোর করে হাতুড়ি মেরে তো বলা যায় না, কিন্তু রিকোয়েস্ট করা যায় যে হ্যাঁ সবাই এসো, তাকাও, নিজের দিকে দেখো, এবং একটা রাস্তা, তুমি কেন মানুষ হয়েছো তার রাস্তায় চলো, ব্যাস এইটুকুনি বলার। ভালো থাকবেন আপনারা সবাই, খুব ভালো থাকবেন। আর মৌমিতা তুমি খুব ভালো থাকবে। তোমার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তুমি আমাকে আবার লিখে জানাতে পারো। এটা তোমার পোষালো কি না, আমার উত্তরটা ঠিকভাবে আমি দিতে পারলাম কি না সেইটা অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। তোমাকে খুব ভালো লেগেছে তোমার কোয়েশ্চেনটা, এবং আমি আপ্লুত যে তুমি এরকমভাবে আমার একদিন ভিডিও না এলে আমার খোঁজ নিয়েছো। মানুষের খোঁজ নিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার,
অনেক বড় ব্যাপার। আজকাল কেউ পাশে থাকলে খোঁজ নেয় না, ভাই তুমি কেমন আছো, এটা বলা যে তুমি কেমন আছো গো, খুব বড় ব্যাপার, খুব বড় ব্যাপার। তুমি খুব ভালো থাকো, তোমাকে আমি অনেক শুভেচ্ছা জানাই, শুভকামনা জানাই, তোমরা সবাই খুব ভালো থাকো। আসছি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু।